গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আমিরে মজলিস, মজলুম জননেতা, আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠ, প্রিয় সহযোদ্ধা জনাব আল্লামা মামুনুল হক, মঞ্চে বসা জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক, সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, রণাঙ্গনের ৭১-এর রণাঙ্গনের অন্যতম সেনাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম সহ জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আজকে যে মঞ্চে আমরা এখানে দাঁড়িয়েছি, এই মঞ্চে জিনিস কখনো যাবে না। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ, এই দুইটাকে এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। এই মঞ্চে যারা বসে আছেন তারা জাতির স্বার্থে দেশপ্রেম বুকে ধারণ করার কারণে জ্বলে জ্বলে তিলে তিলে তারা প্রমাণ করেছেন, জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আফসোস, ২০০৬ সালের ২৮ অক্টোবর যে খুনের রাজনীতি দিয়ে হাত রাঙিয়ে মানুষের রক্ত দিয়ে হাসিনার রাজনীতির নূতন উত্থান হয়েছিল, তাদের হাতে একসময় যারা সকলেই মজলুম ছিলাম, রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, তাদেরই একটা অংশ আজকে সরকারের অতীতের সব ভুলে গিয়েছে। কেন এই দাবি বাস্তবায়নের জন্য আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে হলো? তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের কার্যকরী আইনি পদ্ধতি হিসাবে গণভোটের কোনো বিকল্প নেই। এই জন্য সেই গণভোটের তাদেরই একজন করেছিলেন। তাদের নেতা নির্বাচনী প্রচার অভিযানে শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরে গিয়ে বলেছিলেন, প্রিয় দেশবাসী, ভোট দেবেন দুটা, একটা দিবেন আমাদের মার্কায়, আরেকটা দিবেন গণভোটে, আপনারা সকলে গণভোটে হা বলবেন। এখন তারা বলছেন গণভোট অবৈধ। পার্লামেন্টে আমরা জিজ্ঞাসা করলাম, এটা কি নির্বাচনের পরে অবৈধ হলো না আগেই অবৈধ ছিল? তারা কোনো সময় বলেন আমরা ৪টার মধ্যে ৩.৫টা মানি, কোনো সময় বলেন পুরাটাই অবৈধ। আমরা বলেছি পার্লামেন্টে, আপনারা দেখেছেন একই আদেশে ২টা ভোট, গোশত হালাল কিন্তু শুরুয়া জোল হারাম। এর সুবিধাবাদী মানসিকতা। আমাদের সম্মানিত সহকর্মী এবি পার্টির চেয়ারম্যান বলেছেন, ৭১ সালে জনগণের রায়কে অমান্য করার যারা রায় অস্বীকার করেছিলেন অংশ মনে করেন। আমরা বলি সেই মুক্তিযুদ্ধকে সম্মান করে এই রায় মেনে নিলে আমরা এই স্টেজে দাঁড়িয়ে এই দাবিতে আর বক্তব্য দেব না। এই রায় যদি না মানে এই ধরনের বিশ্রাম নেব। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। রাষ্ট্র সংসদ একাকার হয়ে যাবে, সেদিন বাল নদী
করে, বয়ান তৈরি করে জাতিকে বিভক্ত করেছিলেন। আর আপনারা নির্বাচনের আগে বলেছিলেন আমরা নির্বাচিত হলে, সরকার গঠন করলে সবাইকে নিয়ে আমরা সরকার দেশ চালাবো। এখন আপনারা কি করছেন? একদলকে পাঠিয়ে দিচ্ছেন পাকিস্তান, দখল নিতে চাচ্ছেন। মনে রাখবেন, জুলাইয়ের দুইটা স্লোগান ছিল বড় শক্তিশালী। একটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আরেকটা ছিল দেশটা কারো বাপের নয়, এদেশ বাংলাদেশের জনগণের। আধিপত্যবাদের দূষরদেরকে তাড়াতে শত শত আলিম উলামা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে এই দেশবাসীকে জীবন এনে দিয়েছে। আমরা সেই আলিম উলামার সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমাদের যে যুব সমাজ, যে শ্রমিক সমাজ, যে কৃষক সমাজ, আপামর জনগণ, এমনকি 4 বছরের শিশু জীবন দিয়ে আমাদেরকে ঋণী করে গিয়েছে, আমরা তাদেরকে কথা দিচ্ছি আমরা তোমাদের সাথে বেঈমানি করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা গভীরভাবে আস্থাশীল, ইনশাআল্লাহ আমাদের নয় জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যেই 70% জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে গণভোটে হ্যাঁ বলে, সেই জনগণের বিজয় হবে। নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদেরকে অনুরোধ করব, নিকট অতীতের যাদেরকে এখন বুকে টেনে নিয়ে আপনারা এই নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, তারা সংসদে দাঁড়াইলেই বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার। সরকার যদি সুষ্ঠু নির্বাচনেই গঠিত হয় তাহলে বারবার দাঁড়াইয়া বলতে হয় কেন? মেকিয়াভেলির একটা কথা আছে, তুমি যদি কোনো মিথ্যাকে এস্টাবলিশ করতে পারো তাহলে একবার বললে হবে না, শতবার বলতে থাকো। হ্যাঁ, ইতিমধ্যে রাজসাক্ষী 2 জন পাওয়া গেছে। একজন সাবেক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টা, তিনি বলেছেন আমরা ওদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, ওরা পাওয়ার কথা ছিল 168, আমরা এদেরকে নামিয়ে এনেছি 68। তাইলে তিনি স্বীকার করে নিয়েছেন যে একটা নিরপেক্ষ সরকারের অংশ হয়ে তিনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেন নাই যে আমি নামিয়ে এনেছি, বলেছেন আমরা নামিয়ে এনেছি বহু বছর। তাইলে বাকি বচনগুলা কারা? এদের চেহারাও জাতির সামনে আপনি একটু বলে দেন, একা দায় নিবেন কেন? আরেকজন সংসদের ভিতরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী, তিনি বলেছেন যুবকরা ছাত্ররা আন্দোলন করে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, আমরাও ছিলাম। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাপ্টেনের হাতে লন্ডনে গিয়ে পতাকা দিয়ে এসেছেন, ক্যাপ্টেনের হাতে নাকি ট্রফি দিয়ে এসেছেন। ট্রফি যদি আগেই ক্যাপ্টেনের হাতে চলে যায় তাহলে এটা ছিল নির্বাচন নামের তামসা। তারা স্বীকার করে নিচ্ছেন মৌলানা মামুনুল হক সংসদে গেলে কি হতো? যা হতো এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন? ইনশাআল্লাহ দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে ইনশাআল্লাহ। তৈরি হন, লড়াই চলবে, থামবো না, চালিয়ে যাব। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাজে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম, ইনশাআল্লাহ জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব,
জুলাইয়ের সাথে বেঈমানি করব না। আর জুলাইয়ের সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করব, তৈরি হন। বলবেন আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি, আমিও যুবক, জীবন দিতেই থাকবো। বাঁচতে চাই না 100 বছর, 1000 বছর, সিংহের মতো বাঁচতে চাই 1 সেকেন্ড। এর মাঝে আর কোনো কম্প্রোমাইজ হবে না ইনশাআল্লাহ। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সব কিছুকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।